আবু জাহেল্লা হদ মুহাম্মদ একটু দূরত্বতা হইলে হয়তো জাপসা মারিব যে নবুজিবের সম্ভাবনা আছে। একা ইয়তা হইতে হওয়া না। আল্লাহর পয়গম্বর যে তিনি কি আল্লাহর হুকুমে গাছরে ডাক মারিবে, তাল আইয়ুহা শাজার, হে গাছ এদিকে আসো। এন হইতে দেরি গাছিবা আপনা জাগাতুন ইয়র সহ মারি সহ গুরাইন্যা সহ ইবা উড়িয়ে রে আল্লাহ নবী আইজার গই শুধু আইদ দে নয় আইবসতি প্রতিটা গাছর ঠেলাতুন আওয়াজ বাইরে দা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। আবু জাহেল আতে এতদিন মনে করি কি তোমার জাদু মানুষের উপর চলে যে এতদিন তো গাছের উপরে চলে। জাল্লা নেই মেজিনে বাড়িতে নেই আজিয়ে এই জীবের দিন এখন রাইতইব ইয়ান জিল্লা স্পষ্ট ইয়াত তুনো আরো বেশি স্পষ্ট করে চিন্নে আবু জাহেল আর নবীর না মানে এন ঈদ গিয়ে দে মা বাবা ন মাথা দে ইল্লে কুসন্তান আছে সমাজত, ইল্লে কুসন্তান আছে যারা বিয়া দুবি ঘরের মা বাবা একথা মনের রাবি কিয়া মৃত্যুর আগে আগে তোমার হামা হাই দুনিয়াতে আল্লাহ শাস্তি দিব দে দিব, আখিরাতেও কিন্তু আছে দুনিয়াতে দিব মা বাবা বিয়া দুবি করে। আর গইতে যারা হক্কানি আলম আল্লাহ বিয়া দুবি করে শাস্তি দুনিয়াতে দিব। আর হাটাজারি মহাসার সাহেব শাইখুল হাদিস হযরত আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহি মুজাহিদে দ্বীন মিল্লাত বাতিলের সামনে আপুস না করে, কখনো মাথা নত না করে। এক দূরের মধ্যে এক দূর কবরত গিয়ে এমনকি শেষবারের মধ্যে অসুস্থ হয়ে যায়। মেজর জয়নাল আবদিন লোহাগাড়া ইবে 5 ফুট ফিরে দিয়ে রে প্রধানমন্ত্রীর পক্ষত্তম তৎকালীন চিকিৎসার প্রস্তাব দিয়ে জুনাইদ বাবুনগরী তা চিকিৎসা করবেন সরকারি ভাবে। এই জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি রিমান্ডের মধ্যে অফিসার জিবাই দাড়ি যাই ধরে ঠান্মার গি শুধু কিছু না হয় চকুতে পানি ভরে গিয়ে বেয়াদবিয়ানোর পরিণতি বুক করে গিয়ে আল্লাহ সামনে দুই বিরাট ভুল করে ফেলে সুদের দূর হয়ে আফন মাই ভয় নয় মথাই আইরে জরা দিয়ে দেবো মন নবুজত গেলাম। যুগে যুগে যারা যারা আলম আল্লাহ বেয়াদবি করে বেগুনের আল্লাহ শাস্তি দিয়ে ইও যারা গরর পাবি ইনোর জবাব দেওয়ানোর প্রয়োজন নাই, ইনোর একখান একখান খণ্ডন করানোর জরুরি। তবে অপেক্ষা করো শুধু সময়ের অপেক্ষা। এই জাতির সামনে আল্লাহ এমন শাস্তি দিব দে কিয়ামত পর্যন্ত আর গুণাল্লাহ শিক্ষা হয় ভাঙ করে শাস্তি দিব। আলম আল্লাহ বিদ্বেষ করবে হিয়া আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ ওয়া ইন্নাল মালাইকাতা লাতাযউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম ওয়া ইন্নাল আলিমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা ওয়া ইন্না ফাজলাল আলিমি আলাল আবিদি কাফাজলিল কমরি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার উম্মতের যারা উলামায়ে কেরাম আছে ইতারার ফজিলত মর্তবা কি রকম হদাই যে আলেম নয় আলেম বিল্লাহ মাদ্রাসাত গিয়ে দে তালেব ইলম
ইতারা যাতে চলাফিরা করে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার আল্লাহর নূরের তৈরি ফেরেশতলে তারার ডানা বিছাই দিয়ে দে তালেবে ইলমের সম্মান রক্ষার্থে সুবহানাল্লাহ। জাহেল কবি होते नहीं आलम के बराबर, जाहल कभी होते नहीं आलम के बराबर, कुरान में हल यस्तवी मौला ने कहा है, मजलिस है किताबों की गुमक फूल महल में, हर गोशे दुनिया में सफर उसका रहा है, हर गोशाए दुनिया में सफर उसका रहा है। এই যে আলেম নুয়া আলেম বললে মাদ্রাসাত গিয়ে তালেবে ইলম হদিতেরা চলাফেরা গরিবস্যতি ফেরেশতা হলে তারার ডানা বিছে দিতে সম্মান রক্ষার্থে। ও বাসখালীবাসী খুশিয়ে আটটানি আসমান লক ফাইয়া হয়তো আর দেশের মধ্যে আটটানি কি আসমান লক ফাইনে খুশির শেষ পর্যায়ে বুঝাই দেরি হ্যাঁ নন আসিনে অনরার প্রতিটা ঘরে ঘরে এন হন গণ নেই যেটা কোরআন হাদিস ফরত দিলে তাহলে বেলা খুশি নয় অনরাল্লাহ জামুনিরা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। ما نطق اللسان بمدحه ونسخ القلم، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. من هو قانت آناء الليل ساجدا وقائما يحذر الآخرة ويرجو رحمة ربه، قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون، إنما يتذكر أولو الألباب. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: من تعلم علما مما يبتغى به وجه الله لا يتعلمه إلا ليصيب به غرضا من الدنيا لم يجد عرف الجنة يوم القيامة يعني ريحها. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: العلماء ورثة الأنبياء، وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما، وإنما ورثوا العلم، فمن أخذه أخذ بحظ وافر، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد
কুল্লামা যাকারাহু যাকিরুনা ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য পুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি পবিত্র জুমাবার শাওয়াল মাসের প্রথম জুমাবার আসরের পরে মাগরিবের আগ মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একখান সময় ঐতিহ্যবাহী বাঁশখালী ইসলাম প্রচার সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত স্মরণকালের ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি আজিয়ার এই মাহফিলতায় উপস্থিত হইবার তৌফিক দান করি কি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। পৃথিবীত আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে যত মানুষ দুনিয়ার মধ্যে আল্লাহ ফাটাইয়ে ইবাদত বন্দগি দাসত্ব গোলামি কিভাবে গরিব মানব জাতির দুনিয়াবি শান্তি আখিরাতের মুক্তি তারা কিভাবে অর্জন করিব একবারে সংক্ষেপে বলতে গেলে দুনিয়াত আল্লাহ যেই অল্প হায়াত দিয়ে সীমিত হায়াত নামাজবিহীন এক আজান দি শুরু আজানবিহীন এক নামাজ দি শেষ এই হায়াত ইয়ানরে যদি সংক্ষিপ্ত হায়াতরে যদি পবিত্র রাখতে চায় দুনিয়ার শান্তি এবং আখিরাতের মুক্তি যদি পাইতে চায় তাহলে সমস্ত মানুষ বেগুণত্বন বানইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কমান্ড মানিয়ে চালাব। কিভাবে মানিব? আল্লাহ হনহাম করলে খুশি হনহাম করলে নারাজ ইন বুঝাই দিবলাই আল্লাহরও কিছু নির্বাচিত ব্যক্তি আছে। প্রথম নম্বর হইতে আম্বিয়ায়ে কেরাম নবিয়ল পুরা জীবন ওয়াকফ করে দিয়ে দে মানুষ হলরে শুধু বুঝাত দে এই দিন দিন নয় আসল দিন কিয়ামতের দিন। এই জীবন জীবন নয় আসল জীবন পরকালের জীবন। এই জিনিসটা বুঝাই দে হানা ফিনা দুনিয়ার বুক বিলাসিতে ইন কোন কিছুর তোয়াক্কা না করে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পদ আছিল দুইয়ে গো বালুস আর গো ফিয়ালা এই আর কিছু নেই। আই তো 80 বছর বয়সেই তো মতল তো হত্যেন ফেলাই নেভারির আর 2 ঘন্টা খেয়ে নে জলদি মার্কেট করি বলে লইতে গিয়ে চিন্তাই বেত অথচ চুলদারি ভাগি। আর ঈসা আলাইহিস সালাম সম্পদ ঈদে দুইয়েন একখানে ঈদে গো বালুস আর গো ফিয়ালা বুল্লাইলে ফিয়ালাই বেঁধে ফানি হাই বালুসি ঘুমাইলে বালুসি দিয়ে ঘুম যায় সদ্দু যাইরে দেখাতে মানুষ সাড়ে হাড়ি ফানি হারাতে ঈসা আলাইহিস সালাম হদ্দে ফানি হাই বললাই তো শুন শুন নি ফিয়ালাইবে বহুত দিয়ে ফানি হাই বললাই তো ফিয়ালা নলা কি বউ ফেলাই দিয়ে আরেকটা হদ্দু যাইরে দেখাতে মানুষ কিনকিনি তেন দি ঘুম গাইয়ে
মানুষ এত গরু চল লইরে ফারত গেলে গরু চল সরাত দিয়ে রে গাছ গোসাই আধার গাছর নিচে কিনকিনি তেন দি গুম যায় ইনি এত আরো সহজে বুঝিবেন রমজান মাসের মধ্যে জুহুরের পরে নোয়াজ সরি অরাল লাগে দে এনে হাসপাতালত বেড়ত শুয়ে ভাত বেগুন লাইন ধরি গুম বালুস আছে না নাই বালু কিনকিনি বেরি বালুস ঈসা ইসলাম দে গুম যাই বললাই তো বালুসও নলাই বালুসও মেলাই কিছু নেই সারা পৃথিবীর দূর এলে শুধু একজন বলি নয় সমস্ত নবী রসুলগণ বেগুনের জীবনের টার্গেট আছে যে মানুষ হলরে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি কিভাবে পাইব এই জিনিসটা বুঝাই দিই নবী হলর জমানা জানতে শেষ হয়ে গিয়ে আর নবী জানতে দুনিয়াতে আগমন করে গিয়ে নবুয়তের দরজা বন্ধ আর নবী যেদিন দুনিয়ায় ইন্তেকাল হইয়ে সাহাবিয়তের দরজা বন্ধ কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসতে না সাহাবি আসতে না ঈসা আলাইহিস সালাম আইব দিবে ফুরান নবী নতুন নবী ন আর ইবে আইব তো নবী হিসাবে নয় ইবে আইব তো উম্মত হিসাবে তাহলে আর নবীর দুনিয়ায় ইন্তেকাল হওয়ার সাথে সাথে এই গুরু দায়িত্ব মানুষ হলোর হাসে নবীর আমানতিয়ান যথাযথ পৌঁছা দিবার দায়িত্ব ইয়ান পালন করি দে আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম এতাল্লাহ আই যদি সাহাবায়ে কেরামরে না মানি আর তো যদি সাহাবায়ে কেরাম সম্পর্কে বিদ্বেষ থাকে তাহলে ইসলাম সম্পর্কে বিদ্বেষ আছে আর তো যদি সাহাবায়ে কেরাম সম্পর্কে সন্দেহ থাকে কোরআনের প্রতি সন্দেহ আছে কারণ কোরআনিবে সরাসরি আই পর্যন্ত নুয়ে মাঝখানে সাহাবায়ে কেরামের মধ্যস্থতা ছাড়া সাহাবায়ে কেরামের দৌর জামানা যাতে শেষ হইয়ে এই আমানত ধর্মীয় আমানত ইয়ান আদায় করি গিয়ে তাবিঈনের দৌর যাতে শেষ হইয়ে এই গুরু দায়িত্ব ধর্মীয় আমানত ইয়ান আদায় করি গিয়ে তবে তাবিঈনের তবে তাবিঈনের শেষ জামানার দিকে যাই 200 হিজরির পরে সের মুজাহাব ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইমাম মালিক ইমাম শাফিঈ এই সের মুজাহাবর ইমাম হলে পুরো ধর্ম ইবারে লিপিবদ্ধভাবে লিখিত আকারে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিস বেগুনের সামনে রাহি এই সের মুজাহাবর ভিতরে পুরা ধর্মরে ইমাম হলে সংকলন করে দিই এই সংকলনের ফরতে লই কিয়ামত পর্যন্ত এই দায়িত্ব আদায় করিব দে উম্মতর উলামায়ে কেরাম এতাল্লাহ কোরআনে মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমাত দে ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমাতে ওয়া মা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা স্বাভাবিক অবস্থায় সমস্ত ঈমানদার একসাথে জিহাদত না যাইও তো জিহাদত তুনবারা গুরুত্বপূর্ণ আরোগ্য বিষয় আছে দ্বীনের ইবে কি তাফাক্কুহ ফিদ্দীন বইদে তাআল্লুম ফিদ্দীন ইসলামী শিক্ষা আর বইদে তাফাক্কুহ ফিদ্দীন বেশ কম আছে তাফাক্কুহ ফিদ্দীন হয় যে ওই ইলম যেই ইলমের সাথে আমল আছে তাফাক্কুহ ফিদ্দীন হয় যে ওই তালিম যেই তালিমের সাথে তরবিয়ত আছে তাফাক্কুহ ফিদ্দীন হয় যে ওই শিক্ষা যেই শিক্ষার সাথে দীক্ষা আছে তাফাক্কুহ ফিদ্দীন হয় যে ওই জানা যেই জানার সাথে মানা আছে
আল্লাহ হতে তোমার ভিতর একদল সব সময় সক্রিয়তা আইবে, যে দুনিয়া জিজ্ঞে যাবে যোগ্য ইকে চোখ না ভাগাইবে। তোমার আর হামই দে মেডিত বই ছাড়া বিষয় ফাড়ি বিষয় কোরআন ও হাদিসের সহি এলম অর্জন করি বললাই নিজের জীবনেরও ওয়াকফ করে দিব। এলে দেবেন পুরা এলাকাত বেগুন নয় 2-4 জন মানুষ এন দেবেন দে চুলদারি তো ফাগাই ফিলাইয়ে চোখর বরদ্দ ফাগি গিয়ে 6 বছর বয়স হইতে ডুবকে দে দিনই শিক্ষা প্রতিষ্ঠানত মরিবের আগে আর না পুরা জীবন অক্ষ করে দি। আল্লাহ ইয়ান রহত দে লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, ইন হতে স্বাভাবিক অবস্থায় হতে যদি মুসলমান হলে ইসলামের বিধিবিধান স্বাধীনভাবে পালন করিতে পারে এটাই মত। আর দেখা যাচ্ছে না মুসলমান হলের অস্তিত্ব লই টানাটানি মুসুদ বেগিন তালামারিদের মুসলমান হলের জিয়ত ফাইয়ত দরি দরি মারের ইসলামের আওয়াজ হতা হই বললাই সুযোগ নদের ইবে অস্বাভাবিক অবস্থা গিয়ে তখন আর মাদ্রাসার ভিতর খানাকার ভিতর বই তাহনের বিধান নাই। ইসলামের তখন বিধান হইয়ে দে যার হাতত যা আছে তা লই ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে ইসলামের বিধিবিধান স্বাধীনভাবে পালনের বিরুদ্ধে যারা দাঁড়াইয়ে এই বেঈমান কাফেরের বিরুদ্ধে জিহাদ করার ফরজ আইন। কিন্তু এনে স্বাভাবিক অবস্থাত জিহাদ যেতে ফরজ আইন নয়, এই অবস্থাত সমস্ত ইমানদার বেগুন জিহাদত ন যায়। কিছু মানুষ দলবদ্ধভাবে বাড়িতুন বাইরে এমন এক জায়গাত যাবে গই যেই জায়গাত হানাফিনা উন্নত নোক তাহা উন্নত নোক ফুসিয়াহরি অট্টালিকা নতা হোক তুই আল্লাহর রসুল সাল্লাহ ইসলামর হাদিসের এলমল্লাই আল্লাহর কোরআনের এলমল্লাই ফেকার এলমল্লাই নাহু সরফ মন্তেক ফলসফা বালাগত এই সমস্ত যাবতীয় এলম ইন অর্জন করি বললে জীবন উৎসর্গ করি। দায়িত্ব কি? ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। তোমরা যেতে এলম অর্জন করি আইবে বাড়ি তোমার আর দায়িত্ব দে যারা ন যায় ব্যবসাল্লাই জেনেও পারে খেতি হল আল্লাহ জেনেও পারে শাশুড়িলে জেনেও পারে ইতেরা কিছু নাজানে ইমামে যেন করে এং ঘরে মসজিদত যাই কিয় নোয়াজকে হনবতের দুধ জানে খ্যাং করে গিয়ে ভুসাল লইলে সিয়ারা হালা করে বিলে উজু বানাই নাজানে ফেসাব করি নাজানে কিচ্ছু নাজানে। এই মানুষ উনর হাসে তুমি 12 বছর এলম ফরি আইরে জিন ফরগিও এই ফরগিও দে ইন লই হেকমতর সহিত অজ্ঞ মানুষের মুখত দাড়ি নাই এনে যাইমতার কলা সাইদেরি রাবি না হটুসি মারি এলে ন খ্যাং করিবা এ দাঁড়িয়েলা মানুষ কইবার লইছে দেখাই ইবা আর মাদ্রাসার উজুরিয়া একা মহানাকা করো কুলাকুলি করো এবার ইবে যেতে কুলাকুলি করি দাড়ি যেতিবার গালত বাজিব এবার তো হবো তো কিরে আর ফোয়ার উস্তাদত তো দাঁড়িয়ে হাত তো নাই কে সব আস্তে 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 এবার রাজিব এবার হয়তো উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা নরম ভাষায় যত হইবে না তত লাভ। এত লাঁড়া রাখা বেরল মুরব্বী হলে শক্ত হনহাতানো হইতো হিয়া নানু হুরি জুজুর রহমতুল্লাহ হইতো হয়তো অনেকখান জায়গা যদি অন্ধকার হয়ে যায় তুমি একটা লাড়িলে বেরিয়ে গেলে ফর হইব না একটা আলো জ্বালাই দিও বাতি জ্বালাই দিও অটোমেটিক ফর হয়ে যাবি। অনেকখান জায়গাত বেদাত প্রতিষ্ঠা গিয়ে তুমি তার বেদাতি বেরলবি জান নামি ইন হইলে উন আরো সাথে যাইব তুই একখানে দিন না করবি 3 দিন না করিবি একবারে চোখাড়ি এরে গেলতে দিয়ে যাবি তুই কেন করিবি মানুষ আরো বিভ্রান্ত হয়ে যাবে। এত লাই যেই জায়গাত বেদাত প্রতিষ্ঠা হইয়ে এই জায়গায় যে মানুষ হল শূন্যতর হতা হ শূন্যত আইলে বেদাত যাইব হইতে বর্ণ ধরিব আলো আইলে অন্ধকারে যাইবই সুন্নত প্রতিষ্ঠিত হইলে বেদাত অটোমেটিক যাইবই তৌহিদ প্রতিষ্ঠিত হইলে শিরিক অটোমেটিক যাইব। এতাল্লাই কিয়ামত পর্যন্ত এই উলামায়ে কেরামর দায়িত্ব ইয়ে মানুষ হলর হাসে এই জিনিস বুঝাই দেব
এই দায়িত্ব যথাযথভাবে আদায় করি বললাই 1866 খ্রিস্টাব্দ ব্রিটিশ হলে যখন 200 বছরে পুরো এই ভারতবর্ষরে যাতে তারা গ্রাস করে ফেলি 200 বছর শাসন করি। এবার উগ্র সরকার যদি লাগাতার 200 বছর তাহে ক্যাং ক্যাং করি 30 বছর 17 বছর থেকে দিবে ক্যাং ক্যাং করি দিয়ে ইয়ান যদি অনত আফসোস লাগে দয় আশ্চর্য লাগে দয় 200 বছর লাগাতার যারা শাসন করি গিয়ে ইতেরা ক্যান ক্যান করি গিয়ে রাষ্ট্র ইসলামর কোনো কিছু বাকি না রাখে ব্যক্তির ধ্বংস করে দিয়ে ঠিক সেই পরিস্থিতি এই উম্মতর হাসে এই জাতির হাসে ইসলামর সঠিক জ্ঞান ইসলামর সহি জ্ঞান কোরআনের সহি আলম মানুষের হাসে পৌঁছে দিবল্লাই বেদাতের বিরুদ্ধে সুন্নতর প্রতিষ্ঠা করিবল্লাই শিরিকের বিরুদ্ধে তৌহিদ প্রতিষ্ঠা করিবল্লাই 1866 খ্রিস্টাব্দ হুজ্জতুল ইসলাম মাওলানা কাসিম নানুতবী রহমতুল্লাহ আলাই দারুল উলুম দেওবন্দ নামক গ্রামের মধ্যে একখান দারুল উলুম মাদ্রাসা প্রতিষ্ঠা করি 1866 খ্রিস্টাব্দ মাদ্রাসা ইয়ান প্রতিষ্ঠা করি কিন্তু কেল্লাই যাতে করি উম্মতর যে সমস্ত মানুষ হলে সুন্নত বেদাত ঠান নফাত শিরিক তৌহিদ ঠান নফাত ইসলাম হন্নান অনিসলাম হন্নান ঠান নফাত মানুষ বিভ্রান্ত পড়ে গিয়ে ঠিক তখনই এই জাতির সঠিক পথ দেখাই বললাই কোরআনের সহি আলম শিখে বললাই বলিয়ে 1866 খ্রিস্টাব্দ একটা মাদ্রাসার ভিত্তি দিয়ে ইয়ানের হয়তো দেওবন্দ মাদ্রাসা হারা ভিত্তি দিয়ে যারা ব্রিটিশ খেদাও আন্দোলন করি গিয়ে তারাই ভিত্তি দিয়ে নিত্যন সংক্ষিপ্ত একখান ইতিহাস বানত্তন জানাতা হন দরহার এই ভারতবর্ষত্তন যদি ইংরেজ বিতাড়িত নইলে কেয়ামত পর্যন্ত হিন্দুস্তান নইতো হিন্দুস্তান নইলে পাকিস্তান হিন্দুস্তান হইয়ে দে ব্রিটিশ হলরে বিতাড়িত গরনের পরে এখন প্রশ্ন হইয়ে দে যারা ব্রিটিশের মতো 200 বছরের এই মহাশক্তিবান রাষ্ট্রধর ক্ষমতাবান এই ব্রিটিশ সরকারের বিতাড়িত করি গিয়ে ইতিহাসের ফাতার তারার নাম নাই হনুকিয়ার নাম নাই আজিয়া যারা ইতিহাস লেহের যারা ইতিহাস পড়ের তারা তুম সৈয়দুত তাইফা হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কির নাম ভুসাল লইলে ইতারা চিন্তা নয় রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলার নাম ইতারা ন জানে কাসিম নানুতবির নাম ইতারা ন জানে শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির নাম তারা ন জানে শাইখুল ইসলাম হুসাইন আহমদ মদনীর নাম তারা ন জানে শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইর নাম তারা ন জানে হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইর নাম তারা ন জানে সৈয়দ আহমদ বেরলভি রহমতুল্লাহ আলাইর নাম ইতারা ন জানে শিব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইর নাম ইতারা ন জানে আল্লামা উবাইদুল্লাহ সিদ্দি রহমতুল্লাহ আলাইর নাম ইতারা ন জানে কিয়া ন জানে যারা প্রকৃত পক্ষে ব্রিটিশের মতো এত বড় শক্তির বিরুদ্ধে এমন ভাবে যুদ্ধ করিয়ে জিহাদ করিয়ে এই ইতিহাসের পাতার মধ্যে তারা হনকের নাম বিকৃত করে অনসংসার ব্রিটিশ যদি বিতাড়িত নহলে হিন্দুস্তান নহলে পাকিস্তানের ফদ আছে পাকিস্তান নহলে বাংলাদেশের বদ নইত আসল মূল হারার অবদান এমনকি একজন খ্রিস্টান লেখক ইবাই লেহেতে ভারতবর্ষ এই দেওবন্দি আলমল যেই কোরবানি দিয়ে হিন্দুস্তানত এমন কোনো গাছ নোয়াছিল যেই গাছত হন না হন আলমর লাশ ঝুলন্ত নোয়াছিল কোরআন শরীফের লক্ষ লক্ষ কফি 14 লক্ষ কোরআনের কফি ভারত লই যাই ইংরেজ হলে জ্বালা দিয়ে কোরআন ধ্বংস করে দিব আজি আই সূরা ফাতিহা উর্দু শুদ্ধ ন করি কোরআন আল্লাহ জান দি ফেলে বলে প্রস্তুত কি হিরোডো তুই কোরআন আল্লাহ জান দি ফেলে তো সূরা ফাতিহা শিখকে না হদ ন শিখি তো তুই দুগা হাইছ না নবদা তুই জিবেল্লা জান দি ফেলে তো এবার ফইলে সূরা অশুদ্ধ করে ন শিখবি না আর এই ইংরেজ সরকার এই ব্রিটিশে লক্ষ লক্ষ কোরআনের কফি ভারত লে যাইরে জ্বালাই গেলি কোরআন শেষ করে দেবে 14,000 উলামায়ে কেরামের ফাঁসি দিবিলেন এমনকি
জ্বলন্ত আগুনের খৈলের মতো গরম তেল তেল গরম করি কিন্তু খৈলিয়া জ্বললে তেল হইলে খৈলিয়াত যেন কোনো কিছু ফরানোর সাথে সাথে স্যাঁত করি ফুরি যাগই এলে গরম তেলত মধ্যে হাজার হাজার কোরআনের হাফেজরে ফেক বাজে ফান বাজি ফেলে দে ব্রিটিশ কোরআন ইসলাম শেষ করে দিবে সেই মুহূর্তে এত নির্যাতন এত কষ্ট ব্যাগিন সহ্য করি মাটির ভিতরে গর্ত খনন করি মাটির ভিতর মাদ্রাসা প্রতিষ্ঠা করি মুসলমানের সন্তান হলরে মাটির ভিতরে লই যাই হানাফিনে এটা হাবাই এটা কোরআনের হাফেজ বানাই এই কোরআন ইবে আয়ুদ্ধনে পর্যন্ত বাসকালী পর্যন্ত পৌঁছিবার পিছনে তারার অবদান আন্দোলন এতদিনে শেষ হয়ে যেত ইবে কায়েম করিবে রাখিবে তা করিবে না ইবে আছে হারার বদৌলতে এই কোরআনের তালিম এই কোরআনের শিক্ষা হারা ধরে রেখে জীবনটি আসিনি হালি মূল্য নসিনি আহা এতাল্লাই নবী বিদ্বেষ বেঈমান কাফের হলেন নবী হলেন বিরোধিতা করি কিন্তু কেল্লাই নবী বিদ্বেষী ফিতনাই বা কেল হইল দে কাফের হলে ন বুঝতে না কাফেরও না তো নিরজ নাকি আয় নবীরে ন দে সাহাবি ন দে তাবি ন দে তবে তাবি ন দে ইমাম ন দে বরফিশ্বর ন দে খাজা সর ন দে কিয়ারে ন দে ইরে এত বছর পরে আইরে বাসকালি আই ইমানদার কি গই সরাসরি নবীরে দেখিয়ে দিতে আত্মবারা বেকুফ আছিল না নয় বহুত বড় একুফ আছিল ইতা আত্মবারা চালাক আছে ন মানে কে ইমানদার নয় কে ন বুঝে যে নয় ভালোভাবে বুঝছে ন জানে যে নয় ভালোভাবে জানিয়ে নয় কে কর্তৃত্ব যাবি যে ইত্যা যদি মানি ফিলেই নবী বেড়ে যদি আয় মানি ফিলে আবু জাহিলে হদ দেয় সত্য নবী দিয়ে আবু জাহিলে না জানতে দে না হবার প্রমাণ দিয়ে একদিন আবু জাহিলে আইরে হারা নবীরা হদ দে মোহাম্মদ তোমার আবার মানতে মনে হয় সত্য নবীর না লাগে কিন্তু একটা হাম করলে মান্য কি হাম হয়তো তুই সত্য নবী দিয়া গাছিবার তো হওয়া করিব ওকে গাছর নি কি সেরা কিন্তু মানে ওই উনার নামাতে রিয়া আর কাছে মাই মানুষ আইব না কে বলি যেতন সময় আছে একটা আইয় সামাই লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইন আওয়াজ না ইন ইদের আওয়াজ নওয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহিল হতে মুহাম্মদ তুই সত্য নবী দিয়ে মান্য তবে শর্ত আছে কি শর্ত ওই দূরে গাছ উগ্র দেহ গাছিবে যদি তুই সত্য নবী দিয়ে সাক্ষী দে তুই মান্য আর নবী হতে মানিবে না মান্য বহুত দিন না আচ্ছা তারা নবী হতে গাছিবে ইয়ে তাই হইলে হইব না ইয়ে তাই হওয়া করিব সুবহানাল্লাহ হইবে আবু জাহিল্লা হতে মুহাম্মদ এত দূরত্বতা হইলে হয়তো জাপসা মারিব যে নবুজিবের সম্ভাবনা আছে একা ইয়ে তাই হইতে হওয়া না আল্লাহর পয়গম্বর যেতেন কি আল্লাহর হুকুমে গাছরে ডাক মারিবে তাল আইয়ুহা শাজার হে গাছ এদিকে আসো এন হইতে দেরি গাছিবা আপনা জাগাতুন ইয়র সহ মারি সহ গুরাইন্যা সহ ইবা উড়িয়ে রে আল্লাহ নবী আইজার গই শুধু আইদ দে নয় আইবে সতি প্রতিটা গাছর ঠেলাতুন আওয়াজ বাইরে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু
আজ এতদিন মনে করি কি তোমার জাদু মানুষের উপর চলে যে এতদিন তো গাছের উপরে চলে জাল্লা নেই মেজিনে বাড়িতে নেই আজিয়ে এই জীবের দিন এখন রাইতইব ইয়ান জিল্লে স্পষ্ট ইয়াত তুনো আরো বেশি স্পষ্ট করে চিন্না বুঝাইলে আর নবীর না মানে খেলা নেতৃত্ব যাবি ওই যে এটার লাই তো বদরের যুদ্ধের মধ্যে যে আবু জাইলেরা হাড়ের আবু জাইলেরা যাতে গদ্দনা হাড়ের এটা এটা কি হইয়া করতে রবি না গদ্দনা লম্বা করে হাড়িস হাড়র যেতে হাট আর গদ্দনাও লম্বা করে হাড়ি ইট তো না হাড়িস ইট করে হাড়িস কিয়া হদা আর আত্মীয় স্বজন যে তেড়ে লাস্ট বই বললে আইব মাড়ত বেগুনের আগত দিয়ে আই নেতা হিসেবে আর আগে দেখে পান মরদের হইতে নেতৃত্ব ফেলে নিবার দেখিও হদে বেঈমান কাফের হলে নবিল্লাই বিদ্বেষ পোষণ করিয়ে কি হারণে নেতৃত্ব যাবে ওই দেই ঠিক সেই নবী বিদ্বেষী ফিতনাই বা এখন এরা আলেম বিদ্বেষী ফিতনায় রূপ লইয়ে আগে যেভাবে নবীলরে মানি লইত না পারে নবীলর কথা ন মানে নেতৃত্ব হারার বয়ে এখনো বহু মানুষ আলেমলর নেতৃত্ব মানি লইত না পারে দে আলেমলর কথা মানি লইত না পারে দে তারার নেতৃত্ব হারার বয়ে ইবে যে নবী বিদ্বেষী ফিতনা ইবে আলেম বিদ্বেষী ফিতনা দুনুয়া সমান অত দুনুয়া সমান কেন হইব আগে হইতাম উম্মতর সর্বশ্রেষ্ঠ মুফাসসির আল্লাহর নবীর আপন চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস হদ আল আলিমু ফি কওমিহি কান নাবিয়্যি ফি উম্মতিহি একজন উম্মতুল্লাহ একদল উম্মতুল্লাহ ফতের সন্ধান দিবল্লাই যেভাবে নবীর প্রয়োজন কিয়ামত পর্যন্ত যেহেতু আর নবী নোয়াইব এই জাতিরে সঠিক ফতের সন্ধান দিবল্লাই উলামায়ে কেরামের প্রয়োজন ওটা নবীর প্রয়োজন কিয়ামত পর্যন্ত যেহেতু আর নবী নোয়াইব এটা আলেমর প্রয়োজন এটা লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল উলামায়ে কেরাম হলে যদি হতা হয় ইয়ানরে তাৎক্ষণিক ফেসবুক গরম নগরী গিয়ে ভালোভাবে বুঝি যাইবা খতান কিয়তুন হইয়ে কি আল্লাহ হইয়ে আলেমলরে প্রতিপক্ষ বানাই জাতির সামনে কালারিং নগরিবে কিয়া ইবইদা আল্লাহর নির্বাচিত দল ইবইদা আল্লাহর নির্বাচিত ব্যক্তিয়লর দল আল্লাহ পাক রব্বুল আলামিনে আল্লাহর কোরআনের এলম নবীর হাদিসের এলম তারার সিনাত মধ্যে আমানত হিসাবে রেখে দেই আল্লাহর নবীর পক্ষতুন ওয়ারাসত সূত্রের দায়িত্ব আছে দেই ইতারা অনারার সামনে খতাইন হই বললে বাধ্য হইয়ে দে উলামায়ে কেরামলর প্রতিপক্ষ বানায় আলেম বিদ্বেষী হইরে কবরত ন যাইও বরংস অনর জীবন সুন্দর বললাই আলেমলর পক্ষে তাহিয়ে খাস করিবা দাওয়াত তবলীগর মেহনত করিবা আলেম বিদ্বেষী নইবা ব্যবসা করিবা আলেম বিদ্বেষী নইবা রাজনীতি করিবা আলেম বিদ্বেষী নইবা খেয়া উম্মতর হক্কানি উলামায়ে কেরামল যারা আছে ইতারা যদি গুম যায় সাধারণ মানুষ যদি নফল ইবাদত করে নফল ইবাদতত তুনবারা হক্কানি আলেমলর গুমর দাম আল্লাহর হাসে বেশি সুবহানাল্লাহ यही है जिनके सुने को फजीलत है इबादत पर यही है जिनके सुने को फजीलत है इबादत पर इन्हें की इत्तका पर ना ज़करती है मुसलमानी इन्हें की इत्तका पर ना ज़करती है मुसलमानी इन्हें की शान को ज़ीबा नबूवत की वरासत है इन्हें की शान को ज़ीबा नबूवत की वरासत है इन्हें का काम है दीनी मरासम की नगहबानी इन्हें का काम है दीनी मरासम की नगहबानी
अगर खलवत में बैठे हो तो जलवत का मजा आए अगर खलवत में बैठे हो तो जलवत का मजा आए और आए अपनी खलवत में तो साकत हो सुखंदानी এতাল্লাই মৃত্যু পর্যন্ত আলেম বিদ্বেষী নইবে আলেম বিদ্বেষী নইবে হদইল অসুবিধে কি ব্যবসাত লাভ নইব তো না খেতিত ফল ন ধরিব তো না গাড়িত প্যাসেঞ্জার ন উঠিব তো না দোয়ানত কাস্টমার ন আইব তো না খেয়ে নইব দে খেয়ে নইবে আই নয় বিশ্ববিখ্যাত ফতুয়ার কিতাব ফতুয়া আলমগীরির মধ্যে স্পষ্টভাবে লেহের মান আবগাযা আলিমান বিগাইরি সাবাবিন জাহিরিন খিফা আলাইহিল কুফরু নাউযুবিল্লাহ যারা নাকি হক্কানি খন আলেমল্লাই বিদ্বেষ রাইব কি আল্লাহ আলেমি ভাই সুদ খাই দে নয় আলেমি ভাই ঘুষ খাই দে নয় আলেমি ভাই সীমা ঠেলে দে নয় কি আল্লাহ ইবে শুধুমাত্র আলেম দে তল্লাই দিন পারি দে ইবে শুধুমাত্র আলেম দে তল্লাই বরদাস্ত করিত ন পারি দে শুধু এই কারণে যারা আলেম আল্লাহ বিদ্বেষ পোষণ করিব আল্লাহর পয়গম্বরের ওয়ারিস হিসেবে যারা আলেম আল্লাহ বিদ্বেষ পোষণ করিব ফতুয়া আলমগীরি আলাই লেহেদে খিফা আলাইহিল কুফরু মানুষ ইবে মারা যাবে সতী ইমান হারা ওই মারা যাওয়ার আশঙ্কা আছে নাউজুবিল্লাহ অনর আর কি অনর ক্ষতি ইমান হারা ওই মারা যাওয়ার আশঙ্কা আছে এতাল্লাই মুসলমান ভাই বন্ধু অল মুরব্বী অল আলেম মানিবে ফেরেশতা নয় দুষ্টাইব গুণতাইব একখান ফুল বাগানের মধ্যে গেলেও এডে দে বেন্দে ফাকির ফাইখানো ফাইবে বিভিন্ন প্রকারের খেঁড়ও ফাইবে অনেক কিছু আছে বাগানত ফুরগে দে কিন্তু যারার মেজাজ বালা ইতারা বাগানত যাইরে ফুল তোয়াই দে ফাইখানানো তোয়াই যারা কুত্তা কোনো কি তোয়াইবে তো ফুল না আমাদের একখান বাগানের ভিতর ফুলও আছে এটা বিভিন্ন ফাইখানা টাহানা করে দিন আছে যারা বালা মানুষ মেজাজ বালা ইতারা বাগানিয়ে ঢুকিয়ে ইতারা নজর ফলে ভরিব তো ফুলত আর যারা কুত্তর মতো মেজাজ ইতারা নজর ফলে ভরিব দে নমাতে দেখো নিয়ে ন আর তা হইবে নেব সেহানাত করিব দে ইয়োগ্য মানুষের ভিতর গোলাপ ফুলের মতো অনেক গুণ আছে আতিককে একখান ফাইখানার মতো দুশো আছে যারা প্রকৃত ভালো মানুষ ইতারা গুণর মিককে চায় দুশোর মিক্কে ন চাই আর যারা নাকি মেজাজ খারাপ ইতারা মানুষ ইবের ফুলের সাথত নজরত ফরে দে ওই দুঃসান গুন্নির নবাজে ইন দুষ্গরিকে দে ইবের অপরাধ নয় জীবের নজরত বে জীবের অপরাধ ইবের মেজাজ এলিয়ে দে কথা বুঝাই না জানিয়ে আলেম মানিবে নবী নে নবী হলে না নিষ্পাপ আলেম মানিবে শেষ জমানাত আইরে এই উম্মতরে নবী প্রদত্ত আল্লাহ প্রদত্ত বিধিবিধান আমানতিন ফসাই দৈন্যজ্ঞ জিম্মাদার ইবে তুমি আজাদ দোষ আছে তুই 200 দিকে কাজ গোলাপ ফুলের কে চাবি দে না ইবের গিনিবে আল্লাহর জবাব দিব ইন লোকে তুই ফেসবুক গরম করিবিল আবার তো এন হইতেরে হনজ্ঞ মানুষ আরেকজনের একখান দুষ্প্রচার করের ও যুবক ভাই যারা সব সময় অনলাইনে সক্রিয়তা হ বালা করি খেয়াল করি গিয়েও হনকে আর একখান দুষ্প্রচার করর এন তো উৎফারে যেই দুঃসান প্রচার করর দোষী এনতুন মানুষই ভাই তৌবা করি ফেলে ইয়ে 20 বছর আগে একখান দুষ করি বে কিন্তু এবার তুমি ফরদি বুঝতে চাইবা আলমীর তোরা ফরাত্তান কেন করলে মানুষ আরো অনুসরণ করে হাত দ্বারা কেন হামুগেল করি আল্লাহ আর মাফ করি দেওয়া হান্ডা না হয় আর জিন্দগি নগর কেউ ওইতের আল্লাহ এবার মাফ করে দিই ইবে তৌবা করি গিয়ে আল্লাহ মাফ করে দিই এখন 20 বছর বাদে আয় আর দলল্লা যেতে নমিলের আর মতাদর্শল্লা যেতে নমিলের এবার আয় দুর্গি কি ও 20 বছর আবার টানিয়ে নি আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার হনজ্ঞ মানুষ আরেকজনের এন একখান দুষ্প্রচার করে
যে দুঃসনতুন ঐত্যারে বন্ধাই ভাই তওবা করে আল্লাহ তো মাফ লইলি কিন্তু ইতে নসারেন আল্লাহ মাফ করে দিয়ে কিন্তু বন্ধাই নসারেন হয়তো মৃত্যুর আগে আগে এই দোষী এনে যারা যারা প্রচার করিগে যারা যারা শেয়ার করিগে যারা যারা কমেন্ট করিগে ব্যাগুণরে এই দোষে দোষারূপ বানাই জাতির সামনে লাঞ্ছিত করি একটা অপেক্ষা করবা সময়ের ব্যাপার দেবে আল্লাহ দুইয়ান জিনিসের শাস্তি দুনিয়ার দে দুই প্রকারের বেয়াদবির শাস্তি দুনিয়ার দিব আখারাতর নদীবে তো না আখারাতর কিনা আছে কিন্তু দুইয়ান অপরাধ দেন আছে দিনের শাস্তি দুনিয়ার দিব এক নম্বর যারা মা বাপ আল্লাহ বেয়াদবি করে পৃথিবীতে এত নিকৃষ্ট মানুষ আর নাই যেই বাপে নিজের শরীরের সমস্ত সুখ শান্তি ব্যাগদিন বিসর্জন দিয়ে হালা চুল সাদা করে ফেলে দাঁত ফেলাই দিয়ে বাজারের মধ্যে তরহারি বাল্লে লইরে বেশি বেশি এই ফলের মানুষ গিয়ে ইতে যাইতে ডরিয়ে বাবাল্লা নামা এন ঈদ গিয়ে দে মা বাবাল্লা নামা মাথা দে এলে কুসন্তান আছে সমাজত এলে কুসন্তান আছে যারা বিয়াদবি করার মা বাবাল্লাই একথা মনে রাখবি কিয়া মৃত্যুর আগে আগে তোমার হামা হাই দুনিয়াতে আল্লাহ শাস্তি দিব দে দিব আখারাতও কিন্তু আছে দুনিয়াতে দিব মা বাবাল্লা বিয়াদবি করে আর গইতে যারা হক্কানি আলম আল্লাহ বিয়াদবি করে শাস্তি দুনিয়াতে দিব আর হাটাজারি মাসার সাহেব শাইখুল হাদিস হযরত আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহি মুজাহিদে দ্বীন মিল্লাত বাতিলের সামনে আপোষ না করে কখনো মাথা নত না করে এক দূরের মধ্যে এক দূর কবরত গিয়ে এমনকি শেষবারের মধ্যে অসুস্থ হয়ে যায় মেজর জয়নাল আবদিন লোহাগাড়া ইবে 5 ফুট ফিরে দিয়ে রে প্রধানমন্ত্রীর পক্ষত্তন তৎকালীন চিকিৎসার প্রস্তাব দিয়ে জুনাইদ বাবুনগরীতে তা চিকিৎসা করবেন সরকারি ভাবে এই জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহি রিমান্ডের মধ্যে অফিসার জিবাই দাড়ি যাই ধরে ঠান্মার গি শুধু কিছু না হয় চকুতে পানি ভরে গিয়ে বেয়াদবিয়ানোর পরিণতি বুক করে নিয়ে আল্লাহ সামনে দুই বিরাট ভুল করে ফেলে সুদের দূর হয়ে আফন মাই ভয় নয় মাথায় আইরে জরা দিয়ে দেবো মন নবুজত গেল যুগে যুগে যারা যারা আলম আল্লাহ বেয়াদবি করে বেগুনের আল্লাহ শাস্তি দিয়ে ইও যারা করর পাবি ইনোর জবাব দেওয়ানোর প্রয়োজন নাই ইনোর একখান একখান খণ্ডন করানোর জরুরি তবে অপেক্ষা করো শুধু সময়ের অপেক্ষা এই জাতির সামনে আল্লাহ এমন শাস্তি দিব দে কিয়ামত পর্যন্ত আর গুণাল্লাহ শিক্ষা হয় ভাঙ করে শাস্তি দিব আলম আল্লাহ বিদ্বেষ করবে খেয়া আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا من طرق الجنة وإن الملائكة لتضع أجنحتها رضا لطالب العلم وإن العالم يستغفر له من في السماوات والأرض والحيتان في جوف الماء وإن فضل العالم على العابد كفضل القمر ليلة البدر على سائر الكواكب أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার উম্মতের যারা উলামায়ে কেরাম আছে ইতারার ফজিলত মর্তবা কি রকম হদাই যে আলেম নয় আলেম বিল্লাহ মাদ্রাসাত গিয়ে দে তালেবে ইলম ইতারা যাতে চলাফেরা করে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার আল্লাহর নূরের তৈরি ফেরেশতা হলে তারার ডানা বিছাই দিয়ে দে তালেবে ইলমের সম্মান রক্ষার্থে সুবহানাল্লাহ জাহেল
कभी होते नहीं आलम के बराबर, जाहल कभी होते नहीं आलम के बराबर, कुरान में हल यस्तवी मौला ने कहा है, मजलिस है किताबों की गुमक फूल महल में, हर गोशे दुनिया में सफर उसका रहा है, हर गोशे दुनिया में सफर उसका रहा है। এই যে আলেম নুয়া আলেম বললে মাদ্রাসাত গিয়ে তালব এলম হদিতেরা চলাফেরা করিবে সতী ফেরেশতা হলে তারার ডানা বিছে দিতে সম্মান রক্ষার্থে। ও বাসখালীবাসী খুশিয়ে আটটানি আসমান লক ফাইয়া হয়তো আর দেশের মধ্যে আটটানি কি আসমান লক ফাই না খুশির শেষ পর্যায়ে বুঝাই দেরি হ্যাঁ অন্য আসিন নে অনরার প্রতিটা ঘরে ঘরে এন হনগণ নেই যেটা কোরআন হাদিস ফরত দিলে তালব এলম খুশি নয় অনর এতাল্লা মহাসাব তালব এলম দিলে যারা তো চকুতাই বুঝিবে তুমি বদ্দরবু না আর যারা মাদ্রাসার তালব এলম দিলে মত বললাই একটা মাতিতে চায় একটা সিনাত বাজাইতে চায় বুঝিবেন তুমি পাক্কা আশেকের রসুল। উনি তো নবীর মোহাব্বত আছে দেই নবীর এলম ফরিন্নের মোহাব্বত আছে, উনত্তর নবীর মোহাব্বত আছে দেই নবীর ধর্মীয় আমানত রক্ষা করি বললে এলম ফরত দিতে প্রতি মোহাব্বত আছে। শুধু তা নয়, আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ওয়া ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা। যারা হক্কানি উলামায়ে কেরাম আসমানত জমিনত যত আল্লাহর সৃষ্টি বস্তু আছে বেগুনে তার আল্লাহ গুনাহ মাফ চায়। সুবহানাল্লাহ। রাসূল দরিদি ওয়াল হিতানু ফি জাওফিল মা, সমুদ্রত মাছে পর্যন্ত আলেম আল্লাহ গুনাহ মাফ চায়। সুবহানাল্লাহ। এতাল্লাই শেষ মেসেজ হইয়ে দে আলেম বিদ্বেষী নহইবে, আলেম বিদ্বেষী নহইবে। আর এখন এই আগামী হালিয়াতুন প্রায় মাদ্রাসার মধ্যে ভর্তি কার্যক্রম শুরু হইব। নিজের অজ্ঞ সন্তান হইলেও আলেম বানো, অজ্ঞ সন্তান হইলেও আলেম বানো। ফসাই দিও বেশি দিন মদর বাড়ির থেকে যে ইয়ানত দ্বারাই ফুয়াইবার চেহারার নুরানিয়ত গিয়ে ইদ্দে চুল্লিন হাইটে যে শীতকালে হাজুগা চলে ইমান বরমান পুলিশের নান এর চেহারা সুরত বিকৃতি হয়ে গিয়ে ইন একমাত্র মাদ্রাসার পরিবেশ দূর গিয়ে দেই এটা লবিবাবকল যারা আসন ফুয়াসাব নিজ নিজ মাদ্রাসাত ফসাই দিও উগ্গ ফুয়ারা আলেম বানো ইবে তুন হন কিছু না চাই বানো না আ কিচ্ছু না চাই ফুয়াইবে আল্লাহর রাস্তা দিবি লাই দে আর ফুয়াও একজন আলেম হইব সমাজ সম আই মরি গেল আর সামনে লই আর জানাজান ফরাইব এ দূর আশা করি তার কিছু এই আশার উপর আল্লাহর রাস্তা দিবি টিয়ার গুণা হামোখান একজনের উচিলে আর গুণের আল্লাহ রিজিকত ফরাগত করিব আয় হইতে নয় মর্দ সত্তান আছে হাদিসত আছে বুঝাল দুয়া ভাই রসুল সাল্লামের যুগত এব্বাইয়ে হাসাম করতে আর এব্বাইয়ে রসুলের হাসা আইরে বইতে আইতো অন্না করতে তো বে হাম করতে দিই বাইরে রসুলের বিচার দেন ফাঁসাকাল মোস্তারিফ যিবা হাম হরজ করতে বে আইরে হরজ হুর আর ভাই ভাইয়া কোনো একখান কাস্তির দুয়ের না করে টিয়া হামাই ইতে খরচ করে আইরে বলে আর বউ হাই অনরে বলে কি ফরত দে ইতে কিছু টিয়া হামাইলে আইকা স্বপ্ন ভাইম না তাল্লা নবী হদ আল্লাহ কা তুরজা কবিহি তুই তো টিয়া হামাই তেরত দিতে কোরআন ফরত দে তাল্লাই এতাল্লা যে ঘরের মধ্যে পাঁচ ভাইয়ের মধ্যে এক ভাই মাদ্রাসাত তোর আর চার ভাই বেগুন বাবরে যাইরা হর গই গুরইয়ের লামা বিলা না তো আর সেইজন্য টিয়া হামারি তো টিয়া হামাইলে টিয়া আরো বেজ নইবে না এই দুটিয়া দি করিবি কি ভাই তোরা সেরিজন্য টিয়া হামাই তেরত দে ইতে সাম্বল মহাসাদ বলছরি মহাসাদ ফুটিয়া মহাসাদ নাটাজারি মহাসাদ জিরি মহাসাদ দোহাজারি মহাসাদ ইতে বইবে আল্লাহর কোরআন ফরত দে তারা টিয়া হামাই তেরত এতাল্লাই ইতের আর নালামাইবে আলেম বানাই বললে চেষ্টা করিবে বন্য দি তার ইজ্জত করিবে আরোগ্য উসুল মনের রাখবে যেই মা বাপর দিলত আলেমর মোহাব্বত আছে এই মা বাপর ফুয়া সরাসরি হোক অথবা ফুয়ার ফুয়া নাতি হোক একজন একজন আল্লাহ আলেম বানাইছে। আর যেই মা বাপর দিলত আলেমর মোহাব্বত নাই মাদ্রাসা একবারে সিটাঙ্গর কিন বাদ দি ডাহা লগে বিদেশ লগে একবারে সারা পৃথিবীর দৌড়াইও ডক্টর হইব পিএইচডি ডিগ্রি দেয় প্রফেসর হইতে পারিব আলেম হইতে নয় আলেমের বললে শর্ত হইয়ে দে মা বাপত দিল তা আলেমের মোহাব্বত তা আপনি আল্লাহ আরা বেগুনরে ওলামায়ে কেরামের প্রতি মোহাব্বত আজমত ইন সৃষ্টি করি নিজের উগ্র সন্তান হইলেও আলেম বানাবার তৌফিক দান করুক আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।